আমি তো ভাবতেই পাচ্ছি না, মাত্র এই কটা দিন আমি জেলে ছিলাম আর তারই মধ্যে এত সব কাণ্ড ঘটে গেছে। আমার মাথায় আগুন জ্বলছে, আগুন। মাথা ঠান্ডা রাখো কালী, এই সবে মাত্র তুমি জেল থেকে বেরিয়েছো। এই কটা দিনের জন্য তুমি 2 নম্বরী কারবার বন্ধ রাখো। হ্যাঁ উকিল, আমায় জ্ঞান দিবি না, কালী কারোর জ্ঞান শোনে না। মুন্না, আমি জানতে চাই লোকটা কে। তুমি বিশ্বাস করো দাদা, লোকটাকে সামনে পেলে আমি কেটে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাইয়ে দিতাম, কিন্তু আমি ওর সন্ধান পাইনি। ওসব আমি কিছু শুনতে চাই না। আমি শুধু জানতে চাই কার এত বড় সাহস যে আমাদের গোডাউনে ঢুকে আমাদের মাল নিয়ে হাওয়া হয়ে গেল। কেসে? আমি। কৃষ্ণকান্ত, তুই? আমি। চিনতে পেরেছিস তাহলে? আমি সেই কৃষ্ণকান্ত রায়, যাকে তোরা মিথ্যা অপবাদ দিয়ে খুনের দায় জেলে ঢুকিয়েছিলি, আর নিজের অজান্তে নিজেরাই কবর খুঁড়ে বসে আছিস। আমাকে ফাঁসিয়ে তোরা ভেবেছিলি তোরা শান্তিতে থাকবি, কিন্তু তোদের তো আমি শান্তিতে থাকতে দেব না। 12 বছর ধরে জেলে বসে আমি শুধু তোদের সর্বনাশ করার কথাই ভেবেছি। ও, তুই তাহলে এই কাজ করেছিস? হ্যাঁ, এত অল্পতেই ঘাবড়ে গেলি? এটা তো সবে শুরু, একটা ছোট্ট নমুনা দেখেছি মাত্র, এখন অনেক কিছুই হবে। আরে কৃষ্ণকান্ত রায়, তুই হরিণ হয়ে বাঘের খাঁচায় ঢুকেছিস। এক থাবায় তোর প্রাণটা নিয়ে নিতে পারি, তা তুই জানিস? হিসেবে একটু ভুল করে ফেললি কালী। সার্কাসে বাঘেদের সাহায্য করবার জন্য চাবুকটা থাকে রিং মাস্টারের হাতে, আর আমি হলাম সে রিং মাস্টার। খবরদার, আর এক পায়ে গলে খুলে উড়িয়ে দেবো। এই মুহূর্তে তোদের আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু করবো না। তাহলে তোদের 2 নম্বর ব্যবসাগুলো বেঁচে যাবে। আগে ওগুলো শেষ করব, তারপর তোদের মারবো। ওই শালাকে আমি না মুন্না, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। এখানে ওকে আমি মারবো না, ওকে মারবো বাইরে। যদি জানতাম যে এই বন্দুকের গুলিতে আপনার নাম লেখা আছে, তাহলে আপনাকে আমি বাঁচাতাম না। আমি সারা জীবন তোমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি মা। যে মানুষটার জন্য তুমি আমাদের ছেড়ে চলে গেছো, সেই মানুষটাকে আমি এই মন্দিরে ঢুকতে দিইনি মা। আজ অব্দি আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমার আত্মা কষ্ট পাক, কিন্তু মাগো আজ আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি মা। তোমার মৃত্যুর জন্য যে দায়, সেই মানুষটাকে আমি আজ
নিজের এই দু হাতে প্রাণে বাঁচিয়েছি মা, আমি প্রাণে বাঁচিয়েছি। এই হাত, এই হাত, এই হাত, এই হাত, এই কি করছিস তুই? কি করছিস তুই? হ্যাঁ? এ কি? রক্ত? কি হয়েছে তোর? তোরা জানিস না, জানিস না তোরা, যে মানুষটার জন্য মা আমাদের ছেড়ে চলে গেলে, সে মানুষটাকে আজ আমি দু হাত দিয়ে প্রাণে বাঁচিয়েছি। তোদের সামনে দাদা বলে দাঁড়ানোর অধিকার আজ আমার নেই। আমি অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি বাবু। কৃষ্ণ শুধু আমার মাল নষ্ট করেছে, কিন্তু বিজয়, এই বিজয় আমার জীবনে দুটো বছর নষ্ট করে দিয়েছে। এতদিন আমি সবাইকে বলতাম ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, শুধু একমাত্র বিজয়, এই বিজয় আমাকে সত্যি ওয়ারিড করে দিল। ওকে নিয়ে কিচ্ছু চিন্তা করো না দাদা, বিজয় ভুল নিশানায় ঢিল ছুঁড়েছে। অন্যের ঘরে ঢিল ছোড়ার আগে ও ভুলে গেছে যে ওর নিজের ঘরটাও কাঁচের তৈরি, আর সেই কাঁচের ঘরটা ভেঙে পড়লো বলে। তুই বিয়ে করবি না? কি বলছিস কি তুই? সবাই জানে যে তোর বিয়ে ঠিক হয়ে গেছে, আমি পাত্রপক্ষকে পাকা কথা দিয়ে এসেছি, আর তুই বলছিস? ওদের তুমি না করে দাও দাদা। যার সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছো, সেই মানুষটাকে আমি ঠকাতে পারবো না দাদা। কি আবোল তাবোল বলছিস তুই? আবল তাবল নয় দাদা, আমি যা বলছি ঠিকই বলছি। সত্যি করে বল যে তোর কি হয়েছে। দাদা, আমি একজনকে ভালোবাসি, আর আর আমি তাকেই বিয়ে করতে চাই। তুই একজনকে ভালোবাসিস, অথচ আমি জানি না? তুই আমাকে লুকিয়ে? ভয়, এতদিন তোমায় কথাটা বলতে পারিনি দাদা। ছেলেটাকে? চুপ করে আছিস কেন? বল ছেলেটাকে, বল ছেলেটাকে। মুন্না। মুন্না মানে ওই কালী কোনটা ভাই? তুই জানিস যে ও একটা ক্রিমিনাল? জানি দাদা। তুই সব জেনে ওকে? ও আমাকে কথা দিয়েছে দাদা, ও বিয়ের পর সব ছেড়ে দেবে। ও তোকে মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা। শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেবে বলে ও তোকে প্রেমের জালে ফাঁসিয়েছে। আমি ওকে ছাড়বো না, ওকে আমি ছাড়বো না কিছুতে। দাদা না, দাদা না, ওকে তুমি কিছু করো না দাদা। তাহলে তাহলে একটা নিষ্পাপ শিশু জন্ম নেবার আগে তার বাবাকে হারাবে। কি বললি? কি বললি তুই? কি বললি তুই? বল, আরেকবার বল, কি বললি? হ্যাঁ দাদা, হ্যাঁ, মুন্নার সন্তান আমার গর্বে। এই কথাটা বলতে তোর একবারও মুখে বাঁধলো না? আমার বিশ্বাসটা এইভাবে ভেঙে দিলি তুই? আমার স্নেহ, মমতা, ভালোবাসার এই প্রতিদান দিলি তুই? এই পাপ কাজ করার সময় তোর একবারও মনে পড়লো না ওই ছোট্ট ছোট্ট বোনগুলোর কথা? একবার মনে পড়লো না তোর এই দাদার কথা? ব্যাস, ব্যাস, ওই দাদা শব্দটা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। বোন বলে ভাবতে তোকে আমার ঘৃণা করছে। কলঙ্কিত হয়ে তোমার ভালোবাসাকে হারিয়ে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আশা, আশা, না, আশা, আশা, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। আশা, 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 আশা,
আরে পাগল, তুই তুই আত্মহত্যা করতে যাচ্ছিলি? হ্যাঁ পাগল বোন, তুই জানিস না যে তোরা চারটে বোন আছিস আমার আমার চোখের মনি? তার থেকে একটা মনি খসে পড়ে গেলে আমি যে শেষ হয়ে যাবো বোন। শোন শোন, ওই ওই মুন্নাকে যখন তুই এত ভালোবাসিস, আমি আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই মুন্নার সঙ্গে তোর বিয়ে দেবো। দাদা, হ্যাঁ বোন, তবে তুই আমাকে একটা কথা দে, তুই কখনো বলবি না যে আমি কেন ওই মুন্নার সঙ্গে বিয়ে দিচ্ছি। তো ওই ছোট্ট ছোট্ট বোনগুলোর কাছে কখনো বলবি না। কিন্তু দাদা, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয় আশা। আমি চাই না যে ছোট্ট ছোট্ট বোনগুলো তাদের দিদিকে সারা জীবন ঘৃণা করে, ছোট চোখে দেখে। আমি চাই না। শোন, তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে, তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে, কাউকে বলবি না, কাউকে কখনো বলবি না, বল? দাদা, দাদা। খাও দাদা, খাও। কি ব্যাপার মুন্না, আজ তোর মনে এত আনন্দ? ফসল পেকে গেছে দাদা, এবার শুধু ঘরে তোলা। আসতে পারি? আরে ধর্মপুত্র সত্যবাদী যুধিষ্ঠির যে আমার বাড়িতে ঢোকার তোর সাহস হলো কি করে? আবার নতুন করে শত্রুতা করতে এসেছিস নাকি? না না কালী বাবু, আমি আজ শত্রুতা করতে আসিনি, আজ আমি মিত্রতার সম্পর্ক করতে এসেছি। মিত্রতার সম্পর্ক এই কালীগুন্ডার সঙ্গে? হ্যাঁ কালী বাবু, আমার বড় বোন আশা আপনার ভাই মুন্নাকে ভালোবাসে, মুন্নাও আমার বোনকে ভালোবাসে। তাই আমি চাই আমার বোন আশার সঙ্গে আপনার ভাইয়ের বিয়ে দিতে। তোর মাথা ঠিক আছে তো? আরে আমি একটা ক্রিমিনাল, আর আমার ভাইয়ের সঙ্গে তোর বোনের বিয়ে দিলে তোর মান সম্মান সততা অহংকার সব যে ধুলোয় মিশে যাবে। আপনি তো জানেন কালী বাবু, আমার বোনেরাই আমার সব। ওদের মুখে হাসি ফোটাবার জন্য আমি সব করতে পারি। আমি আমার মান সম্মান অহংকার সব ত্যাগ করতে পারি। তাই কালীবাবু, আমি বলছি যে আপনি আমার বোনটাকে আপনার ভাতৃবধূ করে ঘরে তুলুন। আমি হাত জোর করে বলছি। এ বিয়ে হবে না। দাদা চাইলেও আমি তো এ বিয়ে করবো না। না মুন্না, না, এই কথা বলিস না। দেখ দেখ, আশা তোকে ভালোবাসে, তুইও তো আশাকে ভালোবাসিস। এই বিয়ে না হলে আমার বোনের জীবন নষ্ট হয়ে যাবে। আমি অনেক বড় মুখ করে ওকে বলে এসেছি যে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব। মুন্না, মুন্না, আমার বোনের জীবনটাকে নষ্ট হতে দিস না। মুন্না, আমার বোনের জীবনটাকে নষ্ট হতে দিস না। তুই ওকে বাঁচা ভাই, ওকে বাঁচা তুই। মনে আছে বিজয়, একদিন আমিও ঠিক তোর কাছে এইভাবে হাত জোর করে দয়া ভিক্ষা করেছিলাম। সেদিন তুই আমাকে ঘৃণার সাথে ফিরিয়ে দিয়েছিলি, আমার দাদাকে জেলে পাঠিয়েছিলি। কিন্তু আমাদের বাড়ি থেকে কখনো কোনো ভিখিরি খালি হাতে ফিরে যায় না। তুইও খালি হাতে ফিরবি না। আমি তোর বোনকে বিয়ে করব। তুই আমাকে বাঁচালি ভাই, আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকবো। তবে তার আগে তোকে আমার দুটো শর্ত পালন করতে হবে। বল বল, আমি তোর সব শর্ত পালন করব। বল ভাই বল। তবে শোন, আমার প্রথম শর্ত, বিয়ের পরে তোর বোনের সঙ্গে তোদের পরিবারের কোনো রকম সম্পর্ক থাকবে না। বল রাজি? রাজি, রাজি। তুই যা বলবি আমি তাতেই রাজি। আমার দ্বিতীয় শর্ত, আমার ভগবানের মতো দাদাকে তুই একদিন অপমান করে জেলে পাঠিয়েছিলি। আজ সেই দাদার জুতো মাথায় নিয়ে তোকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তুই তো বোনকে খুব ভালোবাসিস, তাই না? বোনের জন্য এটুকু করতে পারবি না? বল, পারবি না? বল।
কি বলছিস দাদা? মুন্নার সাথে আশা দিদির বিয়ে? তুই কি পাগল হয়ে গেছিস? কেন, আশা দিদি তোর কি এমন ক্ষতি করেছে যে অমন একটা ভালো পাত্র ছেড়ে একটা ক্রিমিনাল সমাজ বিরোধীর সাথে বিয়ে দিচ্ছিস? না না, এই বিয়ে কিছুতেই হতে পারে না দাদা। মুন্নাকে আমি পাকা কথা দিয়ে এসেছি, এর মধ্যে তোমরা নাক গলিও না। ও, তার মানে এই বাড়িতে আমাদের কোনো ভূমিকাই নেই। তোর মনে পড়ে দাদা, একদিন তুই খুব বড় মুখ করে বলেছিলিস বড়দির এত ধুমধাম করে বিয়ে দিবি যে পাড়া প্রতিবেশী সবাই অবাক হয়ে যাবে। হ্যাঁ, অবাক তো হবেই, তবে সেটা আশা দিদির বিয়ে দেখে নয়, ও শ্মশান যাত্রা দেখে। সীমা, তোর সিদ্ধান্ত তুই বদলে ফেল দাদা, হে বিয়ে তুই দিস না। অসম্ভব। তোরা তো জানিস যে বিজয় কখনো তার নীতি এবং সিদ্ধান্ত বদলায় না। হ্যাঁ জানি, আর তার সঙ্গে এটাও জানি যে এই বিয়েতে দিদির যোগের আগুন জ্বলবে না, জ্বলবে দিদির চিতার আগুন। একটা কথা সত্যি করে বলতো দাদা, ওই ক্রিমিনাল মুন্না তোর কি এমন উপকার করেছে যার জন্য তোর আদর্শ এভাবে ওর কাছে বিক্রি করে দিলি? তার মানে মানেটা খুব পরিষ্কার দাদা, এই বাড়িটা কেনার জন্য তোর টাকা চাই, ওই গ্যারেজটা বড় করার জন্য তোর টাকার দরকার। কত টাকায়, কত টাকায় তুই আমার আদরের আশা দিদিকে ওই মুন্নার কাছে বিক্রি করলি দাদা? কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে, কত টাকার বিনিময়ে আমাদের ওই আশা দিদিকে তুই বিক্রি করেছিস? বল, উত্তর দে। আমি আমি আশাকে কিছু টাকার জন্য বিক্রি করেছি। আমি আমার ওই সেই ছোট্ট আশাকে কিছু টাকার বিনিময়ে লোকটার কাছে বিক্রি করেছি। তুই বিক্রি করেছিস দাদা, তুই বিক্রি করেছিস। চর মেরে তুই আমার মুখ বন্ধ করলেও, তোর শাসনের ভয়ে আশা দিদি চুপ করে থাকলেও, এ বিয়ে মেনে নিলেও আমরা কেউ এ বিয়ে মানি না দাদা, কেউ না, কেউ না, কেউ না।